الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه আমরা জানি আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের বাবা সব কিছু আমাদের আপনজন। আমরা মা বাবা ছাড়া সন্তান কখনো বড় হতে পারে না। সন্তান কখনো মা বাবার কর্তৃত্বকে অস্বীকার করতে পারে না। ভাই বোন কখনো তাদের ভালোবাসাকে অস্বীকার করতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা আপনার আমার অন্তরে স্থাপন করে দিয়েছেন, এটা সত্য কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিষয় উল্লেখ করেও দিয়েছেন, যখন আপনার আমার পাশে কেউ থাকবে না, স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আর দয়া ছাড়া কেউ যখন পাশে থাকবে না, তখন আপনার আমার মা বোন ভাই স্ত্রী যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে তাদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্য করে আমরা আমাদের জীবন যৌবন উৎসর্গ করি, কাল কঠিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, তখন একটা নেকির জন্য যখন মা বাবার কাছে যাবে সন্তান, মা বাবা স্বীকার করে ফেলবে। ভাই যখন বোনের কাছে যাবে, ভাই বোন স্বীকার করে ফেলবে। স্ত্রীর কাছে সন্তান যাবে, স্ত্রীর কাছে স্বামী যাবে, স্বামীকে স্ত্রী অস্বীকার করে ফেলবে। সুতরাং সেই দিন আসার আগেই আমাদের জীবনের লক্ষ্য এবং মূল উদ্দেশ্য বস্তু কোনটা, এটা ঠিক করে নিয়ে আপনার আমার গোটা জিন্দেগীর আমলকে পরিবর্তন করা লাগবে। সুতরাং সেই আমলকে পরিশোধন করার জন্য আপনার আমার চরিত্রিক বৈশিষ্ট্যের প্রয়োজন আছে, আমাদের আখলাকের প্রয়োজন আছে, আমাদের ঈমানের আমলগুলোকে মজবুত করার লক্ষ্য নিয়ে আমাদের কাজ করা লাগবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির ভিতরে সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়ার ভিতরে বান্দার সন্তুষ্টি। যদি বান্দা আল্লাহর চাওয়ার ভিতরে নিজের সন্তুষ্টি খুঁজে পায়, তাহলে সে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ।